রিদিতা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দ্বিতীয় দফার ভোট চলছে। আজকে সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারা দেশের 156 উপজেলায় ভোট হচ্ছে। তবে সারা দেশে ভোটার উপস্থিতি কেমন সে খবর আমি এই সোনারগাঁর এই উপজেলার ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বলতে পারবো না। তবে আমি এই মুহূর্তে যা দেখছি সেটাই আপনাদেরকে জানাতে পারবো। সকাল থেকে দেখেছিলাম 141টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক না, কারণ বিচ্ছিন্নভাবে অনেকে ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি সকাল 8টা থেকে 9টা পর্যন্ত দেখা গেছে খুব একটা ভালো টার্ন আউট হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমি যে মোগরাপাড়া সরকারি হাই স্কুলে আছি সেখানে দেখুন ভোটের চিত্রটা, সেখানে একটা নারী কেন্দ্র চিত্র দেখাচ্ছি। এখানে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক, অর্থাৎ নারীরা ভোট দিতে এসেছেন এবং পাশে যে পুরুষ কেন্দ্র সেখানেও দেখেছি ভোটার উপস্থিতি সন্তোষজনক। তো এই মুহূর্তে যদি আমরা বলতে চাই যে 141টি কেন্দ্রের মধ্যে কিন্তু সেরকম আমরা বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে আমরা কয়েকটা কেন্দ্রে দেখেছি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা পরিস্থিতি সামলে নিয়েছে। কোথাও কোনো বড় ধরনের অরাজকতা কিংবা নৈরাজ্য ঘটেনি। এই উপজেলায় ব্যালটে ভোট হচ্ছে। আর আমি বলেছি যে এখানে কিন্তু এক পেশে একটা ভোট হচ্ছে। এক পেশে বলতে কি, আওয়ামী লীগের বাইরে তো এই ভোটে আর কেউ নেই। আওয়ামী লীগের 4জন ক্যান্ডিডেট এই ভোটের লড়াইয়ে আছেন। তো সেখানে আরো পার্শ্ববর্তী দুটো উপজেলা 2500 এবং রূপগঞ্জে ভোট হচ্ছে। করেছে তারা তো ভোটের মাঠে নেই, সেই জন্য কিন্তু টার্ন আউটটা কম হচ্ছে। এটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। অর্থাৎ সকলেই কিন্তু বলছে বিএনপি যদি ভোটের মাঠে থাকতো তাহলে টার্ন আউটটা কিন্তু আরো হতো। অর্থাৎ বিএনপি ভোটে না থাকাটা একটা বড় ফ্যাক্টর, কারণ ভোটাররা আসছে না। অর্থাৎ তাদের যে বড় একটা সমর্থক গোষ্ঠী আছে তারা কিন্তু এই ভোটের মাঠে নেই। অপরদিকে যারা সংসদের বিরোধী দল অর্থাৎ জাতীয় পার্টি, তারাও কিন্তু ভোটের মাঠে নেই। অর্থাৎ তারা বর্জন করেনি কিন্তু তারা কোনো প্রার্থী দেয়নি। সে কারণে ভোটটাকে বলবো যে লড়াইটা হচ্ছে সরকারি দলের সঙ্গে নিজেদের লড়াই, এবং সেই লড়াইটা আসলে কেমন হচ্ছে এবং এই লড়াইয়ে কতটা ভোটার তারা টানতে পারলেন, ভোটের আগের পরিবেশটা কেমন ছিল। এবং এখন যেহেতু বেলা 12টা বাজে, আমি এই কেন্দ্রে পেয়ে গেছি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলতে চাই। সকাল থেকে কেমন ছিল টার্ন আউট? এখন দেখছি বেশ ভালো। 11টায় মানে 8টার সময় কেমন ছিল? সকাল থেকে এরকমই, প্রথম থেকেই হালকা হালকা মানে ভোটার আসতেছে। এবং আমার প্রথম 2 ঘন্টায় 245টা ভোট কাস্ট হয়েছে এবং একইভাবে চলছে। তখন ছিল 11%-এর। আর এখন কত পার্সেন্ট ভোট কাস্ট? এখন এরকমই 11-12 এরকম হচ্ছে। আচ্ছা, তো আপনার কি কোনো অনুমান কিংবা আছে, অভিজ্ঞতা থেকে বলতে পারেন 4টা পর্যন্ত চলবে, এইরকম যদি চলতে থাকে তাহলে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে? এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো দুপুরের পরে যদি একটু চাপ বাড়ে, অথবা অনেক সময় আমরা দেখি যে শেষের দিকে অনেক ভোটার সারাদিন হয়তো বিভিন্ন কাজ করে, মনে করে শেষের দিকে গিয়ে ভোটটা দেব, হয়তো শেষে একটু বাড়ে, তাতে মনে হয় 25%-এর মতো হতে পারে এরকম। এটা কি সন্তুষ্টজনক? এটা আমরা কিভাবে বলবো? আচ্ছা, আপনাদের পরিবেশ পরিস্থিতি ভালো রেখেছেন, কিন্তু ভোটার কেন্দ্রের আশেপাশে কিন্তু অনেক বহিরাগত আছে। এত আইন শৃঙ্খলা বাহিনীকে ওদেরকে ভেতরে আসার সুযোগ দিচ্ছেন কেন? কেন নির্দেশ দিচ্ছেন না বাইরে যাওয়ার? সবাইকে বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমন কোনো অনুমতি ছাড়া কেউ ভিতরে আসতে পারে না। তার মানে আপনার পরিবেশ সবকিছু আপনার কন্ট্রোলে আছে? জি জি, অবশ্যই সব কন্ট্রোলে, সব কন্ট্রোলে আছে। আচ্ছা, ঠিক আছে, প্রিজাইডিং অফিসার সাহেবের কন্ট্রোলে আছে সবকিছু, ভোট কেন্দ্রের পরিবেশ। তো আমরা দেখছিলাম ভোটের, এবং এখানে আপনারা যারা দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্রার্থীদের এজেন্ট বসে আছে। এবং সবচেয়ে বড় কথা যেটি জানাতে চাই, একটু থামাতে চাই খালাম্মা আপনাকে, ওই যে ব্যালটে রায়টা দিলেন না, ভোট দেওয়া শেষ, হ্যাঁ? কেউ জোর করে বলছে দিতে, না মন থেকে দিছে? মন থেকে দিছি। কি দিছেন? ভোট, ভোট দিছি। ভোট যে দিলেন বুঝবো কেমনে? ব্যালটে তো রায় দিছেন। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, সবসময় কি ভোট দেন? সবসময় দিই। সবসময় ভোটের পরিবেশ কি এরকম কম কম ভোটার থাকে না বেশি বেশি? বেশি থাকে, অনেক আইতে আছে মানুষ। হ্যাঁ, তো কম কেন? আইব মানুষ, হ্যাঁ, ফাঁক শাক করে আইতে আসছে। তো আপনার বাড়িতে কয়টা ভোটার? 8টা। কয়টা দিছেন? আমরা 4 জন দিয়ে গেছি, আর বাকি 4জন আইতে আছে। ও আর হচ্ছে ওই যে বিএনপি যে ভোটে আসে না, সেজন্য কি ভোটাররা কম আসে? বিএনপি তো মাঠে নাই। না হ্যাঁ, না, বিএমপি লইয়া না, আচ্ছা, কাজের লইয়া আইতে আসে না। মানে উন্নয়নের জন্য? হ্যাঁ হ্যাঁ। কত ভোট দিলেন? উন্নয়নের জন্য। কি উন্নয়ন বাকি আছে? এটা কইতে পারি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে খালাজান। তো দেখলেন তো, আসলে ভোটাররা তাদের ব্যালটে রায়টা দিলেন, সেটি হচ্ছে কোন দল আসলো কি আসলো না তার চেয়ে বড় কথা তারা ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চান। তারা চান তাদের শহরটা, তাদের এলাকাটা, তাদের থানাটা, ইউনিয়নটা যেন উন্নত হয়। সেই কারণে এই যে দেখছেন দীর্ঘ ভোটের লাইন, এটাই তার প্রমাণ। কতক্ষণ আগে আসছেন? এই যে এখন আইছি। তো বসে পড়লেন যে? আরাম লাগে গোসুটা। হয়রানির পর এত গরমে ভোট দিতে কেন আসলেন খালা? দশ জন খাইতে দাম চাই না। হ্যাঁ,
এটা কত হইলো দেশের দেশ ভাই না দিয়ে হারা যাইব। তো আপনারা তো ভোট না দিয়ে পারেন না বলে ভোট দিতে আসেন, অনেক দল যে ভোটে আসে না। নাই হোক হ্যাঁ হ্যাঁ গো ব্যাপার। সবাই সবার মতো মত প্রকাশ করছেন, ভোট দিচ্ছেন, চাওয়া একটা, তাদের মুখেই শুনলেন দেশের উন্নয়ন। সোমা ধন্যবাদ।